গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। এখানে দুপুরে মা আর আমি ডালিয়ার খিচুড়ি বানিয়েছে, দুজনে মিলে তাই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করছি। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুরের বাসন কোসন বেরিয়েছে। হ্যাঁ, পুজো আছে, পুজো মানে আজকে রথে ঠাকুরকে ভোগ দেবো বলে এখানে বাসন কোসনগুলো বার করেছি। আর ভিডিওটা যদিও সময়ের অভাবে এডিট করা হয়নি বলে পোস্ট করছি উল্টো রথে। তো চলো, আজকে ঠাকুরের ভোগের জন্য আমি বানাচ্ছি পোলাও, সেই জন্য হাঁড়িতে করে পোলাও ভাপে বসিয়ে দিয়েছি। পোলাও এদিকে হচ্ছে, আর এখানে আমি আলুর দমের আলু কেটে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে এখানে ওই টমেটো, আদা সব কিছু দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নেবো, নিয়ে তারপর ওর সাথে মিশিয়ে দিয়ে আলুর দম বানিয়ে নেবো। এপাশে আলুর দমটা আমার হয়ে গেছে। আর তারপরে আমি বসিয়ে দিয়েছি ভাতের পায়েস, ঠাকুরকে মিষ্টি হিসাবে ভাতের পায়েস করে দেবো। আর বাবা বাইরে থেকে মিষ্টি কিনে আনবে, সেটাও দিয়ে দেবো। আর এখানে তারপরে বানিয়ে নিয়েছি পনির বাটার মশালা আর কি। তো এখানে সব কিছু রান্না রেডি হয়ে গেছে। মা এখানে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে রথের মধ্যে বসিয়ে দিয়েছে নিচের ঠাকুরটাকে। আর এখানে মা ভোগ দিয়ে দিয়েছে, ও অফিস থেকে এসে ঠাকুরকে আরতি করে দিয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে, মিষ্টি দেখতে লাগছে, মনে হচ্ছে ধরে আদর করি। হ্যাঁ, তোমরাও আশা করি সকলে রথ টানছো আজকের দিনে। আর এখানে আমি ওপরে বাকি আমার ঠাকুরের জন্য ভোগ দুটো থালায় সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখানে ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি, আরতি করা হয়ে গেছে। আজকে রাত্রিরে আমরা এই ভোগগুলো দিয়েই ডিনার করবো আর কি। আর বাড়ির সকলকেও অল্প করে ভাগ করে দিয়েছি। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।